হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমরা আছি এখন নিউ দীঘা হোটেল সিগল। যারা আগের ব্লগটা দেখেনি তারা দেখে নিও। এখন সকাল 9টা বাজে, প্রচণ্ড তাড়াহুড়ো করে রেডি হলাম, তার কারণ আজকে অনেক কিছু প্ল্যানিং আছে। চলো সব বলছি, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো এটা হলো সিগেলের রেস্টুরেন্ট। আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো তাড়াহুড়ো করার এটাই ফার্স্ট কারণ যে মানে ব্রেকফাস্টটা 10টা সাড়ে 10টা অবধি অ্যাভেলেবেল থাকে। তো ওই জন্য খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে এসেছি। তো ফার্স্টেই দেখো ওখানে ছিল জ্যাম পাউরুটি বা মাখন পাউরুটি, তারপরে এখানে ডিম সেদ্ধ, তারপরে লুচি, আর দেন ছোলার ডাল। আর এইটা কিন্তু ব্যাপক ছিল খেতে, মানে লুচিটা এত নরম আর ছোলার ডালটাও ততটাই টেস্টি ছিল। তারপর এখানে ছিল এগ টোস্ট, যেটাও খুবই ভালো ছিল। আমি প্রায় সবকটা খাবারই অল্প অল্প করে টেস্ট করেছিলাম। এটা উপমা, এটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপরে হাক্কা পাস্তা ছিল, মানে ভেজ ননভেজ সব রকমই আইটেম আছে, যে যেটা খাবে বা পছন্দ করবে। তারপরে এখানে সিমুই পায়েস ছিল, আর ছিল মিল্ক কর্নফ্লেক্স। তারপরে এদিকে চায়ের অ্যারেঞ্জমেন্ট ছিল, চা কফি আর ফ্রুট জুস। আর সবকটা আইটেমে একদম আমি জেনুইন রিভিউ দিচ্ছি, একদম 10/10। তো তারপর আমরা সবাই খুব ভালোভাবে হেভি ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা কাল থেকেই ভাবছিলাম ওদের রুফটপ সুইমিং পুল এরিয়াটা দেখবো, তো কালকে আর হয়নি। তো আজকে ফাইনালি আমরা তার ব্রেকফাস্ট করে চলে এলাম এই সুইমিং পুল এরিয়াটাতে। দেখো জাস্ট ভিউটা মানে অসাধারণ। আর পাশেই মানে এখান থেকে সমুদ্রটা যে দেখা যাচ্ছে, সব মিলিয়ে এত সুন্দর, আমি তো দেখে একদম জাস্ট মুগ্ধ হয়ে গেছি। তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের এটা কেমন লাগলো। আর এবার তো সুইমিং পুলে নামতে হবে, শুধু দেখলেই হবে না, সুইমিং পুলে নামার জন্য আমি আর ওয়েট করতে পারছিলাম না। আর সুইমিং পুলে নামার টাইমিং হলো সকাল 9টা থেকে 3টে, আবার বিকেল 5টা থেকে 9টায়, যে দেখো এখানে টাইমিংটা দেওয়া আছে। আর সুইমিং পুলে নামার জন্য কিন্তু এখানে কস্টিউমও আছে, তোমরা নিজেরাও নিজেদেরটা নিয়ে আসতে পারো, প্যারাশুট কাপড় হতে হবে। আর নয়তো এখান থেকেও নিতে পারো, তবে করোনার আগে ওনারা বললেন ভাড়া দিতেন, তো এখন আর ভাড়া দেওয়া হয় না, এখন কিনে নিতে হয়। তো এইটা যেটা দেখাচ্ছিল এটা হলো 400 টাকা। তো এরকম মেয়েদের কস্টিউমগুলো 350-400 টাকা, আর ছেলেদের 150-200 টাকা, এরকম ভ্যারি করে সাইজ অনুযায়ী। সুইমিং পুলের পাশেই দেখো এখানে এরকম শেড দেওয়া বসার জায়গাও করা আছে, যারা ধরো সুইমিং পুলে নামতে চাও না বা পারলে না, তো তারা এখানটা বসেও এনজয় করতে পারো। আর এদিকে দেখো আমি যেই ড্রেসটা পরেছি এটা আমি বাড়ি থেকেই নিয়েছিলাম, এটা ওই পলিয়েস্টার মেটেরিয়ালের ছিল। তো এটা ওনারা অ্যালাউ করে দিয়েছিলেন, তো ভালোই হলো যে আমাকে কিনতে হয়নি, বা এরকমও নয় যে তোমাকে এখান থেকে কিনতে হবে, তুমি নিচ থেকেও কিনে আনতে পারো, বাট ওই মেটেরিয়ালটা ওনারা দেখে নেন যে ওটা ওই প্যারাশুট কাপড় হলেই ভালো আর কি। তো ফাইনালি নেমে পড়লাম সুইমিং পুলে উইথ মাচ এক্সাইটমেন্ট। আমি যখন ভিডিওটা এডিট করছি তখনও দেখে আমার আবার নেমে যেতে ইচ্ছা করছে, বাট অ্যালাস সেটা এখন আর হবে না। আর সুইমিং পুলে নেমেই আমার খুবই সাঁতার কাটতে ইচ্ছা করছিল, সেটাই স্বাভাবিক, কিন্তু আমি ছোটোবেলায় সুইমিং শিখেছিলাম, বাট আমি আর সেই ব্যালেন্সটা এখন আর পারছিলাম না। মানে লোকে বলে কি সুইমিং সাইক্লিং এগুলো কেউ ভোলে না, বাট আমি তো সুইমিংটা একদম ভুলেই গেছি, আমি আর করতেই পারছিলাম না। তো নেভার মাইন্ড, এত সুন্দর একটা এনভায়রনমেন্টে আর এত সুন্দর টলমলে জলে আমি তো এদিক থেকে ওদিক মনের আনন্দে হেঁটে যাচ্ছিলাম। আর মাও দেখি অনেকক্ষণ দেখে ঠেকে তারপরে মা হঠাৎ করে সুইমিং করতে শুরু করেছে। তো মা কিন্তু খুব একটা জানতো না, বাট মা কী করে করছে এটা দেখে আমরা সবাই খুব অবাক হয়ে গেছি। তুই কর তুই কর, তুই তো জানিস। আমি একদম মায়ের পাশেই দাঁড়িয়েছিলাম যে মা যদি ডুবে যায়, যদিও সুইমিং পুলে কেউ ডোবে না, বাট ওই আর কি মাকে ধরে নেবো চট করে। কিন্তু দেখলাম মায়ের আমার কোনো দরকারই নেই, মা দিব্যি সাঁতার কাটছে। হ্যাঁ হয়তো একটু হাবুডুবু খাচ্ছিলো যেহেতু অনেক দিন পর, বাট ইটস রিয়েলি ইমপ্রেসিভ। তো তারপর আমিও একটু মায়ের হাত ধরে সাঁতার কাটার চেষ্টা করছিলাম, আর এইভাবে সুইমিং পুলে অনেক অনেক এনজয় করে তারপরে আমরা রুমে চলে এলাম, কারণ আজকে আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এখন বাজে বেলা 12টা, আমরা রেডি হয়ে গেছি। আর এবার আমরা বেরোবো, কোথায় কোথায় যাব সেটা গিয়ে দেখতে পাবে। এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি, আমি, মা, বাবা, আমার মাসি আর আমার মেসো।
তো আমরা এখন চলে এসেছি দীঘা শঙ্করপুর। আর আমরা যেহেতু আমাদের পার্সোনাল কারে আসছিলাম আর নিজেরাই গুগল ম্যাপ দেখে আসছিলাম, তো আমরা ভেবেছিলাম কি এটাই শঙ্করপুর সি বিচ, কিন্তু এটা অ্যাকচুয়ালি শঙ্করপুরের মাছের আড়ত। আমরাও মাছ দেখতে পেতাম যদি একটু ভোরের দিকে আসতাম, বা আরও ভালো হতো আমরা যদি ফার্স্টেই দীঘা মোহনা যেতাম। ওটা আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল, বাট আমরা দীঘা মোহনাটা একদম লাস্টে গেছি। তো তোমরা ফার্স্টে দীঘা মোহনা দিয়ে স্টার্ট করতে পারো। আর এটা হলো এমনি শঙ্করপুর মাছের আড়তটা। এরপরে আমরা যেটা যাব সেটা হলো অ্যাকচুয়াল শঙ্করপুর সি বিচ। এখন হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আমরা গাড়িতে উঠে পড়ছি। আর এরপর আমাদের যাওয়ার প্ল্যান হলো তাজপুর, মন্দারমণি আর দীঘা মোহনা। তো এরপর আমরা চলে এসেছি মেইন যে শঙ্করপুর বিচ, সেখানে দেখো এখানে বোর্ডও দেওয়া আছে। এখানে গাড়ি রাখা যায় না, ওদিকে পার্কিং আছে 20 টাকা করে। তো এইটা হলো অ্যাকচুয়ালি শঙ্করপুর সৈকতটা, আর আগে যেটা গেছিলাম ওটা হচ্ছিল মৎস্য বন্দর। ওই যে উঁচু জায়গাটা দেখছো, আমরা কিন্তু ওইখানেই ছিলাম। তো ওখান থেকে এই নিচটায় নামতে হবে, তারপরেই সি বিচে যেতে পারবে। দীঘায় আসার পর থেকে আজকে 3rd ডে, এই ফার্স্ট সমুদ্রে একটু পা দিলাম, তাই খুব ভালো লাগছে। আর এখানে মানে ঢেউগুলো খুব অল্প, অনেকটা দূর থেকে আসছে, মানে এই দিকটা অতটা তেজটা নেই ঢেউগুলোর, তাই বেশ এনজয় করলাম এখানটা। এই যে এখান দিয়ে ওঠানামা করতে হবে, একটু কঠিন পথটা, যদিও এই দিক দিয়ে একটা সোজা পথ পাওয়া গেছে। ওখানে পা দাও। হ্যাঁ আমি যাচ্ছি তো, ও ছবি তুলছি। হ্যাঁ এবার তুমি এই উঠে গেল। এখন আমরা এই রাস্তাটা ধরে শঙ্করপুর সি বিচ থেকে যাচ্ছি হলো তাজপুর। আর এইটাকে কিন্তু শঙ্করপুর মেরিন ড্রাইভও বলে, এক জায়গায় লেখা ছিল। তো অন্য রাস্তাও আছে, বাট তোমরা যদি এই রাস্তাটা ধরে যাও বুঝতেই পারছো এত সুন্দর সিনারিটা দেখতে দেখতে যেতে পারবে। তো এখন আমরা চলে এসেছি তাজপুর। আর এখানেও মানে সব জায়গাতেই দেখছি সমুদ্রের জলটা প্রায় সেই 1 কিলোমিটার দূরে, মানে অনেকটা হেঁটে গিয়ে তারপরে একটু সমুদ্রের জলে পা ভেজানো যাবে।
আর দেখো এখানে এরকম সব অনেকগুলো খাবারের দোকান আছে, এরকম উঁচু উঁচু সব বাঁশ আর কাঠ দিয়ে। আমার মনে হয় এত দূর জল চলে আসে তাই এরকম উঁচু করে বানানো, আর খুবই টেম্পোরারি এগুলো। তো এখন আমরা চলে এসেছি মন্দারমণি। ওই যে সামনেই মন্দারমণি সি বিচ, আর এখানে ভালো পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। আর এখন কিন্তু বাজে প্রায় বেলা 3টে, আমাদের কারোর লাঞ্চ হয়নি। তো সকালে যেহেতু হেভি ব্রেকফাস্ট করেছিলাম তো অতটা কারোর খিদে পায়নি, স্টিল আমরা এখানে একটু চা চাউমিন এসব খেয়ে নিলাম। আর এখানে কিন্তু পার্কিংও আছে, তো 50 টাকা করে পার্কিং ফি। আর তাজপুরেও পার্কিং ছিল, ওখানেও 30 বা 40 টাকা। তো তোমরা ইজিলি গাড়ি পার্ক করতে পারবে, সে নিয়ে কোনো প্রবলেম হবে না। তো চলো এখন একটু সমুদ্রের দিকে যাওয়া যাক। এখানেও দেখো সিটা সেই কতটা দূরে। তবে এখানেই একটা অ্যাক্টিভিটি আছে, ওই যে দূরে দেখছো ওই বোটটা, ওইখানে 4 জন বা 5 জন এরকম উঠতে পারে। আর উঠে ওরা সেই দূরে নিয়ে যায়, আর তারপরে ওখানে অনেকক্ষণ থাকে, মানে একটা দিক থেকে অন্য দিক এরকম যায়, তারপরে আবার পাড়ের দিকে চলে আসে। এই যে দেখো ওরা চলে এলো এখন। তো আমরা এখন চলে এসেছি দীঘা মোহনা, যেখানে চম্পা নদী বে অফ বেঙ্গলের সাথে মিশছে। আর আমাদের তো আসতে বেশ বিকাল হয়ে গেল, কিন্তু যদি ভোর ভোর আসা যায় তাহলে ভেতর দিকে মাছের বাজার আছে, যেটা আমরা দেখলাম এখন কোনোই মাছ নেই, ওটা ওই সকালের দিকেই পাওয়া যাবে। আর তবে আমরা প্রচুর ট্রাক দেখলাম যেখানে পুরো মাছ ভর্তি ছিল। তো গাড়ির ভেতর থেকে আমরা ভালো করে ভিডিও করতে পারিনি। তবে এটা কিন্তু আমাদের হোটেল থেকে জাস্ট 2 কিলোমিটার, তো মানে ওই সমুদ্রের পাড়টা ধরে যদি হাঁটা যায় তো ভোরবেলার দিকে একদম ইজিলি চলে আসতে পারবে। অলরাইট, তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা ওই 6টা নাগাদ ঢুকেছিলাম, তো একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন আমরা আবার বেরোবো, এই সামনে যে সি বিচটা আছে ওখানে যাবো, আর ওল্ড দীঘা সি বিচটা সুন্দর করে সাজিয়েছে, তো ওটাও দেখবো। চলো দেখতে থাকো। এই যে এই জায়গাটা কিন্তু আমাদের হোটেলের ঠিক অপোজিটে। তো তোমরা সন্ধ্যের দিকে বা রাত্রের দিকে ওল্ড দীঘা সি বিচটায় যদি আসো অসাধারণ লাগবে, মানে এই সুন্দর, মানে তোমরা জানিও তোমাদের রাত্রিরের সমুদ্র কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, ভয়ঙ্কর সুন্দর যেটা বলে। আর এখানে মানে অনেকক্ষণ টাইম ইজিলি বসে বসে কাটিয়ে দেওয়া যায়। দেখতেও পাচ্ছ কত লোক আছে এখানে, আর তার সাথে সুন্দর সুন্দর সব রবীন্দ্রসঙ্গীত বাজছিল। আর তাছাড়া প্রচুর খাবারের দোকান, শপিংয়ের, মানে যেরকম হয় আর কি বিচ মার্কেট এরিয়াতে ওরকম প্রচুর দোকান আছে, তোমরা কিছু কেনাকাটিও করতে পারো। তো মানে এত আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, আমি আরও আগে গিয়ে দেখাচ্ছি তোমাদের। কন্যাশ্রী।
এখানে এরিয়াটা এত বড়, মানে এতটা জায়গা জুড়ে সব কিছু করা হয়েছে যে ঘুরতে ঘুরতে কখন টাইম কেটে গেল বুঝতেই পারলাম না। প্রায় রাত 9টা বেজে গেছিলো, তাই আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। তো আমরা আমাদের হোটেলেই খেলাম। আবার আমরা অর্ডার দিয়েছিলাম রুটি, পনির, কাশ্মীরি আলুর দম এসব, আর খাবার সত্যি কথা খুবই ভালো টেস্ট। আর আমরা কালকেই কলকাতা ফিরে যাচ্ছি, সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে এই 11টার মধ্যে বেরিয়ে পড়বো। তো এখন হলো নেক্সট ডে মর্নিং, আর যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি আরেকবার আমাদের এই ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমরা গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, আর ওই যে সামনে সমুদ্র, মানে ঘর থেকে ইনফ্যাক্ট বিছানা থেকে শুয়ে শুয়ে সমুদ্রটা দেখা যায়। তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও, ওখানে পুরো রুম ট্যুর আর সব কিছু ডিটেলস আছে, আরও অনেক জায়গায় ঘুরেছিলাম, সব কিছুই আছে ওখানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।